গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। আজকের ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে বিশ্বকর্মা পুজো, শুভ বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা সবাইকে। চলো আজকের দিনটা আমরা কেমন করে কাটাই তোমাদের সাথে একটু শেয়ার করি, পুরো ভিডিওটা দেখো। আরেকজনের কাণ্ড দেখো, এটা হচ্ছে ওর অ্যান্টি র্যাশ ক্রিমটা, মানে কোনো রকম ঘামাচি বা কোনো র্যাশ বেরোলে গরমে বা মশা কামড়ানোর পর আমি এই ওষুধটা লাগিয়ে দিলে ঠিক হয়ে যায়। তো ঠিক বের করে খুলে মশা কামড়েছে পায়ে ওখানে লাগাচ্ছে। পাবলোকে জলখাবার খাওয়ানো হয়ে গেছে, এবার আমাদের জলখাবারটা করছি। বানাবো একটু ডিম পাউরুটি। আর সবাইকে জানাচ্ছি রান্না পুজোর অনেক শুভেচ্ছা। আমার সাবস্ক্রাইবার বন্ধুদের মধ্যে যদি কারোর বাড়িতে রান্না পুজো হয়ে থাকে তাহলে তাদেরকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি যখন ক্লাস 11-12-এ পড়তাম তখন আমার এক বান্ধবীর বাড়িতে এরকম রান্না পুজোর একটা নেমন্তন্ন পেয়েছিলাম। রান্না পুজো নিয়ে আমার সেরকম কোনো আইডিয়াই ছিল না যে আসলে ব্যাপারটা কী। তো যাওয়ার পর যখন দেখলাম পান্তা ভাত খেতে দিয়েছে, নানান রকম ভাজা ভুজি, ডাল, অনেক কিছুই দিয়েছিল। তো তারপর আমি বন্ধুকে জিজ্ঞেস করি যে হ্যাঁ রে, পান্তা ভাত খাচ্ছিস কেন? তো তখন আমাকেও পুরো জিনিসটাই কনসেপ্টটা বোঝালো যে আগের দিন রাত্রের বেলা সমস্ত কিছু রান্নাবান্না করে তারপর সেই খাবারগুলোকেই পরের দিন খাওয়া, এটাই হচ্ছে রান্না পুজোর মেন জিনিস। তাই দেখো আমার জলখাবার রেডি হয়ে গেছে। আমি আর মা এবার ব্রেকফাস্ট করে নেবো, তারপর মা বাজার গেছিলো, দেখা যাক কি নিয়ে এসছে, সেটা আবার রান্না করা হবে। এখানে বাজার থেকে আজকে কাতলা মাছ নিয়ে এসছে, ওগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কাল পরশু হবে। আর আজকে খাসির মাংস নিয়ে এসছে, চলো ধুয়ে রেখে দিই এবার। পাবলোর আজকে থেকে পুজো শুরু, নতুন ড্রেস পরা শুরু আর কি, বিশ্বকর্মা পুজো থেকে নতুন ড্রেস। এটা পুরী থেকে কেনা হয়েছে পাবলোর জন্য। পাবলো কি দেখছিস জানলা দিয়ে? মাথায় লাগবে যখন না পাগলামি করাগুলো বেরিয়ে যাবে। পাবলোর জন্য মেঝেটা ভেজে তুলে রেখে দিচ্ছি, আর আমাদের জন্য একটুখানি মটনের কষা মতো করবো। রান্না পুজোর দিন সেই বন্ধুর বাড়িতেই দেখেছি যে মাটির উনুন তৈরি করে তার মধ্যে তাকে পুজো করে সেখানে রান্না করা, তারপরে বাড়িতে মনসা গাছ ছিল তার একটা, সেখানে পুজো করা। তো এখনও অবধি আমার কাছে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার নয়, তবে তোমাদের বাড়িতে কীরকম করে তোমরা পুজো করো আর কীরকম তোমাদের কনসেপ্ট, সেগুলো তোমরা পারলে একটু আমাকে কমেন্টে জানিও, ভালো লাগবে জানতে পারলে। ব্যাস আমার রান্না কমপ্লিট। মাংসটা একটু সেদ্ধ হতে থাক, মাংস সেদ্ধ হয়ে গেছে, আলু দিয়ে আবার বসালাম, ওটা ঢাকা দিয়ে হতে হতে আমার স্নানও হয়ে যাবে। আর ততক্ষণে আশা করি মা আর পাবলো চলে আসবে। এই ভিডিওটা আমাদের দোকানে কারখানার ভেতরে পুজো হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের। মা ভিডিওটা তুলেছিল, আসলে পুরো পুজোর ভিডিওটা করতে পারিনি কারণ পাবলোকে নিয়ে গেছিলো, প্লাস মা পুজোয় ব্যস্ত ছিল। তো তার জন্য যতটুকুই পেরেছে মা ভিডিওটা করে আমাকে পাঠিয়েছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখে বলো কেমন লাগছে। এখন প্রায় 12:30 বাজে, মা আর পাবলো চলে এসছে বাড়িতে। আর সবথেকে মজার বিষয় হলো পাবলো এখন এই ঘোড়াটা নিজের পা দিয়ে চালাতে পারে, আগে পারতো না, আগে খালি পেছনে পিছিয়ে যেত, এগোতে পারতো না, এখন আবার এগোতেও পারে। তাহলে তো আজকে খাসির মাংস হয়েছে, আর কি রান্না হয়েছে? উচ্ছে কুমড়ো ভাজা। আর বেশি রান্না করা হয়নি না, ঠিক আছে, নর্মালি ভালো। আর এই যে মটন কষা রেডি। বিশ্বকর্মা পুজোর দিন সচরাচর আমাদের মটনটা হতোই আর কি, বাবা থাকাকালীন থেকে হতো। ইলিশ মাছও হতো, দোকানের ওরা সব খেত তো। হ্যাঁ, দোকানের সব লোকেরা খেত, কারিগররা। এ প্রায় দোকান কারিগরেরা প্রায় 2-3 জন খেত না মা? 4-5 জন। তো সে অনেক আগে,
হ্যাঁ বাবা থাকাকালে। তারপর লাস্ট কয়েক বছর ধরে, মানে বাবা যখন ছিল লাস্ট কয়েক বছর ধরে, তখন বাবা বলল যে ওদেরকে টাকা দিয়ে দিত, ওরা তারপরে হোটেলে খেয়ে নিত, কারণ সবার মানে সবাই যে যার বাড়ি যেত পুজো টুজো করে, তো ওই জন্য আর বাড়িতে আর কোনো রকম কোনো ঝামেলা হতো না, যে যার মতো হোটেলে খেয়ে নিত বা বাড়ি চলে যেত কেউ। কিন্তু মাটনটা হতো, ইলিশ মাছও হতো। ইলিশ মাছ আর মাটন এখন আর সম্ভব হয় না, রান্না করাও একটা ঝামেলা, আবার খেয়ে হজম করাও একটা ঝামেলা। তো এটা এখন খেয়ে নিই, আমরা এখন খাচ্ছি। এই যে আজকে একদম সিম্পল লাঞ্চ, সিম্পলের মধ্যে অসাধারণ। মাটন থাকলে আর কিছু দরকার লাগে না। বাজে এখন সন্ধ্যে 6:30, মাকে আর পাবলোকে নিয়ে এসে পড়েছি লেক মলে। আর এখানে পাবলো প্লাস আরও ছোটো ছোটো বাচ্চাদের জন্য জামা কাপড় দেখার ইচ্ছা আছে, যদি পছন্দ হয় তবেই কিনবো। আর এবছর সত্যি কথা বলতে নিজের জন্য না জামা কাপড় দেখতেও ইচ্ছা করছে না, কেনা তো দূরের কথা, কারণ যতক্ষণ না পর্যন্ত পূর্ণ জাস্টিস পাওয়া যাচ্ছে, সত্যি কথা কিছু মানে কোনো জিনিসে না ঠিক মন থেকে খুশি হওয়া যাচ্ছে না। তো যাই হোক, বাচ্চাদের জন্য তো আর কোনো কিছু আটকে থাকে না, তো তাই ওদের জন্যই একটুখানি জামা কাপড় দেখে নিচ্ছি। এখানে বেশ কয়েকটা জামা কাপড়ই পছন্দ হয়েছে, তো দাদাভাইও পাবলোর জন্য বলল কিনে নিতে, তো পাবলোর জামা কাপড়ই এখানে দেখছি একটু। এই শার্টটা পছন্দ হয়েছে, চলো হয়ে গেছে জামা কাপড় কেনা, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখানে বিশ্বকর্মা ঠাকুরের পুজোর চারিদিকে গান বাজনা আলো। পাবলোর কিছু জামা কাপড় কিনলাম, দাদাভাই বলেছিল, দাদাভাই বলে তুই পাবলোর জন্য কিনে নিবি, আমি টাকাটা দিয়ে দেবো, কারণ ওর সাইজ বুঝতে পারছে না যে কিরকম। হ্যাঁ, আর আমি এটা কিনলাম, অনেক দিন বাদে পেলাম, বেশ ভাল লাগে। এটা ক্রিম বিস্কিট লেমন ফ্লেভারের, আগে খুব খেতাম, পেয়েছি যখন একদম 2 প্যাকেট কিনে নিয়েছি। আমার হেভি লাগে এটা খেতে। কি করতে চাইছো? কি বদমাইশ, বলে বড় হচ্ছে যত না, কি বদমাইশি, কি ফোকরা হয়ে যাচ্ছে না। আমি যেন ওর বন্ধু একদম, দেখছো? Wheels on the bus করে দাও তো। Wheels on the bus go round and round, round and round, round and round. ব্যাস হয়ে গেছে। পাবলোর এবারে জামা কাপড়গুলো এক্সো বার্কার এক হয়েছে, নতুন নতুন বেশ। পরে দেখাবো, দেখছে। আর এখানে দেখো রান্না পুজোর গল্প করতে করতে রান্না পুজোর প্রসাদ পেয়ে গেছি। এখানে কাতলা মাছ, আর এটা হচ্ছে নারকোল আর চাল কুমড়ো দিয়ে একটা ওই গুড় দিয়ে পাক খাওয়ায়। আর ওখানে হচ্ছে তোমার মাছের এটা টক, ওখানে পুঁই শাক, এখানে চালতা দিয়ে ডাল, নানান রকম ভাজাভুজি, ইলিশ মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, পান্তা ভাত। তো এগুলো সবই বৌমনির বাপের বাড়ি থেকে পাঠিয়েছে দাদাভাইয়ের হাত দিয়ে। তো চলো তাহলে খেয়ে নিই প্রসাদগুলো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। অনেকেই আছে যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ চ্যানেলগুলো, এরকম করো না, সত্যি খুব খারাপ লাগে, কারণ সবাই এগিয়ে যেতে চায় জীবনে। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে।